নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে অধ্যায় ভিত্তিক সাজেশন ক্লাস শুরু করেছি। আজকে আমরা ভৌত বিজ্ঞানে গ্যাসের আচরণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো এখানে আলোচনা করব। যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত ক্লাস করে তারা সকলেই জানে আমাদের এই চ্যানেলে অধ্যায় ভিত্তিক সাজেশন ক্লাস শুরু হয়েছে। জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের সাজেশনের ক্লাস প্রায় শেষের দিকে চলে এসছে, আর দু একটা চ্যাপ্টার বাকি আছে, তাহলেই তোমাদের লাইফ সায়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তোমাদের 9 তারিখে একটি মেগা মক টেস্ট রয়েছে, যেটি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। এই মক টেস্ট রিলেটেড একটি ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো, কীভাবে তোমরা মক টেস্টটা দেবে এবং কীভাবে তোমরা এটা অ্যাটেন্ড করবে। এবং তোমাদের এই যে 100টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, সেই 100টা প্রশ্ন এই মক টেস্টে দেওয়া হবে, যার জন্য তোমাদের 1.5 ঘন্টা যে সময় পাও, সেই 1.5 ঘন্টা তোমাদের এখানে সময় দেওয়া হবে। তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে। যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কোনো অসুবিধা হয়, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে। 9093645630 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, যদি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হতে কোনো অসুবিধা হয়। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, দেখো উষ্ণতা কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না। বলছে কোন স্কেলে উষ্ণতা মাপার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেলভিন স্কেলে, কারণ কেলভিন স্কেলে সর্বনিম্ন মান কত, 0 কেলভিন, অথবা 0 ডিগ্রি কেলভিন। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্নে দেখো কী বলছে, যে তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কী হবে। দেখো একটা জিনিস মনে রেখে দেবে, গ্যাসের চাপ এবং গ্যাসের ঘনত্ব পরস্পরের কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে, চাপ কমালে ঘনত্ব কমবে, এরা কি পরস্পরের সঙ্গে সমানুপাতিতে থাকে। এবার দেখো তাহলে এখানে কি বলছে, চাপ বৃদ্ধি করছে, তাহলে গ্যাসের ঘনত্ব কী হবে, বাড়বে। অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার। কারণটা কি, কারণটা হচ্ছে চাপ এবং ঘনত্ব পরস্পরের সঙ্গে সমানুপাতিক। চলো পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী আছে। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো এসটিপিতে 17 গ্রাম NH3 আর 28 গ্রাম N2 এবং 2 গ্রাম তোমার হাইড্রোজেন আছে, কোনটির আয়তন বেশি। ঠিক আছে, আমাদের এখানে জানতে চেয়েছে কোনটির আয়তন বেশি। দেখো NH3-র পারমাণবিক ভর কত, 17, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 28, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 2। এবার তোমাদের এখানে একটা কথা বলে দিই, গেলুকাসের গ্যাস আয়তন সূত্র থেকে আমরা কি জানতে পারি। দেখো এর যে 1 মোল সমস্ত গ্যাসের সমান কি আয়তনটা একই হয়। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। দেখো এখানে সবগুলো 1 মোল আছে, কারণ কি 17 গ্রাম সমান 1 মোল NH3, আবার কি 28 গ্রাম সমান 1 মোল N2 নাইট্রোজেন। সিমিলারলি 2 গ্রাম হাইড্রোজেন সমান কি 1 মোল হাইড্রোজেন। তাহলে দেখো প্রত্যেকটা এখানে কিন্তু 1 মোল করে এখানে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যখন 1 মোল করে প্রত্যেকটার আছে, সেক্ষেত্রে সবগুলোর আয়তন কী হবে, একই হবে। আয়তনটা কত হবে, 22.4 লিটার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা কী আছে, দেখো 4 নম্বর প্রশ্ন বলছে গ্যাসের অণুগুলির গতিশক্তি তার পরম উষ্ণতার কি। গতিশক্তি তার পরম উষ্ণতার কি, আমাদের অপশান কি আছে, সমানুপাতিক, ব্যস্ত অনুপাতিক, সমান, এবং কি বলেছে অপশান ডি কোনোটাই নয়। দেখো গ্যাসের অণুগুলির গতিশক্তি, আমরা যদি গ্যাসের অণুগুলির গতিশক্তি পিভি করি, পিভি হচ্ছে উষ্ণতার সঙ্গে সমানুপাতিতে থাকে। অর্থাৎ গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়বে কখন, যখন উষ্ণতা বাড়বে। আবার উষ্ণতা কমলে কি হবে, গ্যাসের অণুগুলির গতিশক্তি কমে যাবে। সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সমানুপাতিক। এবার যদি এগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয়, আমি গ্যাসের আচরণ নিয়ে ডিটেলসে ক্লাস করানো আছে, সেই ক্লাসটা একবার দেখে নিলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। বলছে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত, আমরা সকলেই জানি গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আয়তন গুণাঙ্কের মান কত, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। এখান থেকে তোমাদের আর একটা প্রশ্ন দেয়, সেটা জেনে নাও। এই আয়তন গুণাঙ্কের একক যদি জানতে চাই, তাহলে হয়ে যায় পার ডিগ্রি সেলসিয়াস, অথবা 1/ডিগ্রি সেলসিয়াস, অথবা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1।
ঠিক আছে, এই 3টে একক কিন্তু হতে পারে। তাহলে কি হতে পারে, পার ডিগ্রি সেলসিয়াস বা 1/ডিগ্রি সেলসিয়াস। এবার 1/ডিগ্রি সেলসিয়াস যখন ওপরে তুলবে তখন কী হয়ে যাবে, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হয়ে যায়। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের জানতে চাই। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, এবার তোমাদের এখান থেকে আবার আরেকটা জিনিস জানতে চাই। দেখো আদর্শ গ্যাসের সমীকরণ তোমাদের জানতে চাই। পিভি সমান nRT, এটা হয়ে যাবে আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, পিটা কি বস্তুর চাপ, ভিটা হচ্ছে বস্তুর আয়তন, এনটা হচ্ছে বস্তুর মোল, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টিটা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। ঠিক আছে, তাহলে এখানে বলছে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আমাদের উত্তর হয়ে গেল নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। অপশান সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। বলছে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে সেটির কী হবে? দেখো যখন জলের তলায় কোনো একটা বুদবুদ তৈরি হবে, যখন ওপর দিকে আসবে বুদবুদের আয়তনটা কী হবে? বুদবুদের আয়তনটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, বুদবুদের আয়তনটা কী হবে? আয়তনটা বেড়ে যাবে। কারণটা দেখো, দেখো পুকুরের তলার দিকে যে জলের প্রেশারটা যত মানে যেটা প্রেশার হয় ওপরের দিকে কি তার প্রেশারটা কম হয়, তাহলে প্রেশার যখন কমবে আয়তন কী হবে? তখন বাড়বে। আমরা বয়লের সূত্র থেকে জানি প্রেশার কমলে কী হয়, আয়তন বাড়ে। সেই হিসাবে কী হবে, যখন তলদেশ থেকে বুদবুদটা উপরের দিকে আসবে তখন তার আয়তনটা বেড়ে যাবে। অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। বলছে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী? দেখো চাপ সমান আমরা কি জানি, চাপ সমান হচ্ছে বল বাই কি ক্ষেত্রফল। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। এবার কিসে জানতে চেয়েছে, এসআই এককে। এসআই এককের বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে কী বলা হয়? নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কেল। ঠিক আছে, যেটাকে পাস্কেল। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। পাস্কেলকে সংক্ষেপে লেখা হয় PA। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। 9 নম্বর প্রশ্নটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরম স্কেলের মান কত? দেখো পরম স্কেলে কোনো টেম্পারেচারের মান হয়ে যায় T সমান 273 প্লাস সেলসিয়াস স্কেলের মান। সেলসিয়াস স্কেলের মানটা আমরা ছোটো হাতের টি দ্বারা ডিনোট করি। তাহলে এখানে সেলসিয়াস স্কেল কত দিয়েছে? -27। সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে? 273 মাইনাস কত? 27। তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে 273 থেকে 273 থেকে 27 বাদ দিলে আমাদের কত থাকবে? 246 হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। 10 নম্বর প্রশ্নটা কি বলছে, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? দেখো পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়। অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত? দেখো এখানে প্রায় দিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়াল যদি বায়ুমণ্ডলীয় চাপ তোমাদের আমি বলি, অ্যাকচুয়াল বায়ুমণ্ডলীয় চাপের মানও কত হয়? অ্যাকচুয়াল বায়ুমণ্ডলীয় চাপের মান হয় 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই নিউটন পার মিটার স্কোয়ারকে কী বলা হয়? পাস্কেল বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে যেহেতু তোমাদের প্রায় দিয়েছে তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এখানে হয়ে যাবে। দেখো এখানে অপশানগুলো গন্ডগোল আছে, অপশানটা ঠিক করে নেবে। দেখো আমি অ্যাকচুয়াল মানটা তোমাদের বলে দিলাম 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এখানে অপশানগুলো একটু গন্ডগোল দেওয়া আছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নটা কি আছে। পরবর্তী 12 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, এসটিপিতে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? আগে জানতে হবে এসটিপি পুরো নাম কি। এসটিপি পুরো নাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার হচ্ছে এসটিপির পুরো নাম। বলছে এসটিপিতে কোনো গ্যাসের আণবিক আয়তন কত হয়? দেখো এসটিপিতে কোনো গ্যাসের আণবিক আয়তন হয়, আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে, আমি তোমাদের আগেই বললাম 22.4 লিটার। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 13 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 13 নম্বর প্রশ্ন বলছে বার কোন রাশির একক? বার BAR।
যদি ইংরাজিতে লেখো BAR হয়। বার কোন রাশির একক? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বার হচ্ছে চাপের একক। অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কী আছে। পরবর্তী প্রশ্ন বলছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? তোমরা সকলেই জানো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হয়? 6.023 × 10⁻23T, তাই তো? সরি এটা ভুল হলো। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 6.023 × 10⁻22। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্নটা বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কী? দেখো বয়েলস এবং চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক যেটা হয় সেটা হয়ে যাবে অপশান ডি, ভর হয়ে যাবে সাধারণ ধ্রুবক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, শুষ্ক বায়ুর ঘনত্ব ডি এবং আর্দ্র বায়ুর ঘনত্ব D1, এটা হ্যাঁ D1 এবং আর্দ্র বায়ুর ঘনত্ব D2 হলে কোনটি সঠিক? এইখানটা একটুখানি তোমরা ঠিক করে নেবে, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার কী হচ্ছে অপশান বি D1 গ্রেটার দ্যান D2, অর্থাৎ হচ্ছে শুষ্ক বায়ুর ঘনত্বটা বেশি হয় আর্দ্র বায়ুর ঘনত্বর থেকে। অপশান বি হয়ে যাবে এখানে আমাদের রাইট আনসার। পরবর্তী 18 নম্বর প্রশ্নটা দেখো কী আছে। 18 নম্বর প্রশ্নটা বলছে কোনটি সঠিক আদর্শ গ্যাসের সমীকরণের জন্য? আমি তোমাদের আগে আদর্শ গ্যাসের সমীকরণটা বলে দিলাম কি PV = nRT। আদর্শ গ্যাসের সমীকরণ হয় এইটা। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্নটা কী আছে। পরম স্কেলের উষ্ণতা টি বড় হাতের টি এবং সেলসিয়াস স্কেলের উষ্ণতা ছোটো হাতের টি হলে এদের মধ্যে সম্পর্ক কী? সম্পর্ক হয় পরম স্কেলের উষ্ণতা সমান 273 প্লাস সেলসিয়াস স্কেলের উষ্ণতা, অর্থাৎ টি সমান 273 প্লাস টি, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্নটা কী বলছে দেখো। পরবর্তী প্রশ্ন বলছে দেখো পরবর্তী 20 নম্বর প্রশ্নটা কি বলছে, আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপ যন্ত্রটা কি হলো? আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ভালো করে মনে রাখবে, আবদ্ধ পাত্র গ্যাসের চাপ বলেছে এখানে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যায় ম্যানোমিটার। ব্যারোমিটারে কি পরিমাপ করা হয়? বায়ুচাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, ন্যানোমিটার হচ্ছে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা হয় এবং হাইড্রোমিটার হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কী আছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্নটা দেখো কী আছে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত, এটা কার সূত্র? দেখো এটা তোমরা সকলেই জানো এটা কার সূত্র। এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে? বয়েলের সূত্র বলছে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি এর সমীকরণটা বলে তাহলে কি হয়ে যায়? P সমানুপাতিক 1/v, তাই তো? অপশান বি হবে এখানে আমাদের রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্নটা কী আছে। 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থের কত সংখ্যক অণু থাকে? 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থের কত সংখ্যক অণু থাকে? আমাদের রাইট আনসার হয়ে যাবে কি 6.023 × 10⁻23T। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো। প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত হয়? গ্রাম আণবিক আয়তন কত হয়? রাইট আনসার হয়ে যাবে আমাদের 22.4 লিটার। অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্নটা দেখো কী আছে। কোনো গ্যাসের আণবিক ঘনত্ব যদি 42 হয় ওই গ্যাসের বাষ্প ঘনত্বের মান কত? দেখো আণবিক ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে একটি সম্পর্ক আছে। আণবিক ঘনত্ব যত হবে বাষ্প ঘনত্ব তার অর্ধেক হয়। তাহলে আণবিক ঘনত্ব এখানে কত বলেছে? 42 বলেছে, তাহলে বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে আমার? 42-এর অর্ধেক হয়ে যাবে 21। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার 21। দেখো এই ছিল আজকে আমাদের গ্যাসের আচরণ থেকে কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।